ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন থেকে উঠলেন, ঘুম ভাঙলেন, সকালবেলা তিনি 100 উট তিনি কুরবানি দিলেন। কিন্তু এরপরও দ্বিতীয় দিন যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন, আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন, ও পয়গম্বর তুমি তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। আবার দ্বিতীয় দিন তিনি আরো 100 গরু তিনি কুরবানি করলেন। আবার এরপর আবার স্বপ্নে দেখলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখায় দেখেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটারে তুমি কুরবানি করো। কিন্তু তিনি তৃতীয় দিনও আবার 100 দুম্বা কুরবানি করলেন। এরপর চতুর্থ দিন তিনি স্বপ্নে দেখেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন যে সত্য, কারণ নবীরা যে স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। ওহী দুইভাবে আসে, একভাবে হলো স্বপ্নের মাধ্যমে, আর একভাবে হলো আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আর বুঝতে বাকি রইলেন না, তিনি আর বুঝতে বাকি রইলেন না। আমি 3 দিন পর্যন্ত কুরবানি করলাম, এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আমার বার একটু তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝলেন সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল, সুতরাং ইসমাইলকে আমি কুরবানি করে দিতে হবে। আমার ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে তিনি যখন এবার মিনার ময়দানের দিকে যখন তিনি রওনা হয়ে গেলেন, এই দিক দিয়া শয়তান হাজরাকে ডাক দিয়ে বলল, তোমার সন্তানকে জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে যাচ্ছি। এমনি করে হাজরা ডাক দিয়ে বলল, এখানে একটা কথা হইল আল্লাহ রাব্বুল আমিন মহিলাদের দিলকে আল্লাহ নরম করে বানাইলেন, কারণ শয়তান নরম জায়গার ভিতরে সবচেয়ে বেশি আঘাত করে। শয়তান গিয়া কো, হাজরা জানো কি তোমার সন্তানকে জবাই করার জন্য মিনার মাঠে নিয়ে যাই। বারবার যখন ধোঁকা দিতে শুরু করলেন, তিনি ওই ধোঁকাকে গ্রহণযোগ্য করলেন না। সারসংক্ষেপ হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার মাঠে নিয়ে যাচ্ছেন, এবার ইসমাইলকে ধোঁকা দিতে শুরু করছেন, কিন্তু ইসমাইলও সেখানে ধোঁকার মধ্যে পড়ে নাই। শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত গিয়ে মিনার মাঠে যখন পৌঁছতেন, সেখানে বললেন, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলল, রে সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি। আমার ভাইরা একটু তাকায় দেখেন, এমনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি তো হলেন সুসন্তান, ওনাকে আল্লাহ রাব্বুল আমিন একজন নবী বানাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এমন একজন সুসন্তান আল্লাহ বানালেন, হিকমতওয়ালা নবী বানালেন, জ্ঞানওয়ালা নবী আল্লাহ রাব্বুল আমিন ইসমাইল আলাইহিস সালামকে বানালেন। এমনি ইসমাইল আলাইহিস সালাম বলেন, ওগো বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। এবার ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা গো আমি তো আপনার সন্তান, আমাকে যখন আপনি জবাই করবেন, জবাই করার সময় আমার হাত পা গুলা নাড়াচাড়া হওয়া লাগবে, নাড়াচাড়া করা লাগবে। নাড়াচাড়া আমার মনে ইচ্ছায় যদি আপনার মনের অনিচ্ছায় যদি আপনার শরীরের ভিতরে আমার হাত পা লাগে, আমি বেয়াদবি হয়ে যাব, আমি বেয়াদবের দরখাস্ত আমার বেয়াদবের খাতায় আমার নামটা উঠে যাবে। আমার ভাইরা এমনি ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বাবা গো আমার হাত পা গুলা বেঁধো, এবং বলে দিল, বাবা গো আমার দুইটা চোখকে তুমি কাপড় দিয়ে বেঁধে রাখবা, কারণ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
জন্যই কিন্তু এই কুরবানি হচ্ছে। আপনি তো আমার বাবা, আপনার সন্তান তো আমি, দুইজন যদি এইভাবে চোখের চোখ পরে গো বাবা আপনার প্রতি একটা মহব্বত ঢুকে যেতে পারে, যে মহব্বত ঢুকে গেলে আল্লাহর দরবারে আমি কেমনে গো আল্লাহর দরবারে দাঁড়াবো, আপনি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবেন। এমনি ইসমাইল নবী ডাক দিয়া বললেন, বাবা গো আমার দুইটা চোখ আপনি ভালো করে বেঁধে নেন এবং আমাকে এইভাবে উপদ করে আপনার পিছন দিকে জবে করতে শুরু করলেন, যাতে করে চোখের দিকে চোখ না পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবীকে পরীক্ষা করা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা ছিল আমার আল্লাহর উদ্দেশ্য। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন যে মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এই দিক দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে যখন ছুরি লাগায় দিবি, আমার আল্লাহ এই দিক দিয়া জমিনের যত প্রাণী ছিল সবগুলা চিৎকার করতে শুরু করেছে, আকাশের যত ফেরেশতা ছিল সবাই চিৎকার করতে শুরু করেছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করেছে। ইব্রাহিম তার সন্তানকে কি এমন একটা কাজ করতেছে। আমার আল্লাহ এমনি জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমার উদ্দেশ্য ছিল আমার ইব্রাহিমকে পরীক্ষা করা ছিল আমার উদ্দেশ্য। আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেছে, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। আমি আমার নবী ইসমাইলের গলার ভিতরে ছুরির আঘাত আমি দিতে চাই না। যাও রে যাও, তাড়াতাড়ি ইসমাইলকে সরায়া জান্নাত থেকে একটা দুম্বা তুমি নিচে ঢুকায়া দাও। যেই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া যখন দুম্বা দিয়ে গেলেন, এবার ইসমাইলের গলা আর কাটলো না। আল্লাহ নিষেধ করেছিলেন যে ইসমাইলের গলা কাটবে দূরের কথা, একটা পশম পর্যন্ত যেন না কাটে। তাই হইল আল্লাহর উদ্দেশ্য হয়ে গেল যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে পরীক্ষা করলেন। সব কিছুর মূল কথা হইল যে কুরবানি এটা আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য পরীক্ষা। আমরা দিল থেকে, কারণ আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র আমাদের তাকওয়া পৌঁছে। আল্লাহ তাআলা সহিভাবে আমাদের আমার আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছিলেন। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অন্য কোন নবী বা মানুষ আল্লাহ বানান নাই। আদম আলাইহিস সালাম যেহেতু মহান আল্লাহ, সর্বপ্রথম যেহেতু আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছিলেন, দুনিয়ার জমিনে যেহেতু পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তো পৃথিবীর শুরুতে মানুষ নাই। পয়গম্বর আদম এবং হাওয়া দুজন যখন পৃথিবীর জমিনে এসে সংসার শুরু করলেন, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনের ভিতরে মানুষ সৃষ্টি করার জন্যে, মানুষ বিস্তার লাভ করার জন্যে আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর আদম এবং হাওয়া দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন যতবার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেন, ততবার একজন ভাই এবং একজন বোন, দুইজন যমক ভাই বোন হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেন। ততবার একজন ভাই জমিনে আল্লাহ রাব্বুল আমিন মানুষ যখন বাড়াইতে শুরু করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও পয়গম্বর আদম শুনে রাখো, আপনার শরীয়ত হলো যেই আপনার বিবির গর্ভ থেকে যে সন্তানরা দুনিয়াতে আগমন করেন, যে ভাই এবং যে বোন আগমন করেন, তারা হলো আপন ভাই, এবং পরবর্তী সময়ে যে সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করবেন, আগের তরফা এবং পরের তরফার যে সন্তানরা, তারা কখনো আপন বই বলে সাব্যস্ত হবে না। এর কারণ কোনো আল্লাহ রাব্বুল আলামিন আপন ভাই এবং বোনের ভিতরে আল্লাহ বিবাহ হারাম করে দিয়েছেন। যেহেতু পরবর্তী সময়ের ভিতরে যে সন্তানরা দুনিয়াতে আগমন করবেন, তারা হলো আল্লাহ রাব্বুল আমিন তাদের বিবাহ আগের ছেলে পরের মেয়ে, অথবা পরের মেয়ে এবং আগের ছেলে, ওই এইভাবে আল্লাহ রাব্বুল আমিন জমিনের ভিতরে বিবাহকে আল্লাহ বৈধ
অবাধ্য করে দিয়েছেন। এইভাবে আদম আলাইহিস সালাম ওনার সন্তানরা যখন দুনিয়াতে চলাফেরা করতে শুরু করেছে, আমার ভাইয়েরা এমনিতে অবস্থায় হাবিল এবং কাবিল তারা দুজন বড় হয়ে গেল, তাদের বিবাহ সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা এমনি করে কাবিলের সঙ্গে যে বোন ছিল সেই বোন ছিল বড় সুন্দরী, বড় চমৎকার বোন আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে কাবিলের সঙ্গে যে বোন এসেছিল ওই বোনকে আল্লাহ রাব্বুল আমিন সৌন্দর্য দিয়া দুনিয়াতে বানিয়েছিলেন। এবং হাবিলের সঙ্গে যে বোন ছিল ওই বোন ছিল বড় কালো। এবার শরীয়তের মাসলা হলো হাবিল বিয়ে করবে তার কাবিলের সঙ্গে যে বোন এসেছে সেই বোনকে, এবং কাবিল বিয়ে করবে হাবিলের সঙ্গে যে বোন এসেছে কালো বোন ওই কালো বোনকে। এইভাবে আদম আলাইহিস সালাম যখন তাদেরকে বিবাহ সময় যখন হয়ে গেল, তাদের ভিতরে যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ করার জন্যে আদম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছেন, এমনি করে কাবিল ডাক দিয়ে বলল, বাবা গো, আমি হাবিলের বোন, আমি কালো কুশ্রী মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। আমার সঙ্গের ভিতরে যে বোন আমার সঙ্গে এসেছি, যে সুন্দর বোন আমার সঙ্গে এসেছি, আমি ওই সুন্দরী বোনকে আমি বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, সন্তান রে, এ কাবিল শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিবাহ বন্ধনে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর বিধানগুলো তুমি হাবিলের সঙ্গে যে বোন এসেছে ওই বোনকে তুমি বিবাহ করবা, এবং তোমার বোন তোমার সঙ্গে যে বোন এসেছে ওই বোনকে এবং হাবিলে বিবাহ করবে। কিন্তু কোনো রকম ভাবে কাবিল সিদ্ধান্তকে মেনে নেই না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম এবার দুজনকে ডাক দিয়া বলল, রে কাবিল, তোমরা দুজন কুরবানি করো, যেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ওই মানুষের সঙ্গে আমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দিব। এবার দুজনের সিদ্ধান্ত অনুযায়ী এবার হাবিল এবং কাবিল দুজন যখন কুরবানি দিতে আরম্ভ করলেন, কাবিল সে মেরা দুম্বা লালন পালন করত। এবার মেরা দুম্বাকে একত্রিত করলো। হাবিল যেহেতু কৃষিকাজ করত, বিভিন্ন গম জব্বা বিভিন্ন জিনিস একত্রিত করলো। তৎকালীন যুগে কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না তার আলামত জানার জন্যে বোঝা যায় যে যার কুরবানি কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের শিখা পাঠাইয়া ওই কুরবানিটাকে আল্লাহ জ্বালায়া পুরায়া শেষ কইরা দে। আর যার কুরবানি কবুল হবে না, যারটা কবুল হবে না তারটা যেইভাবে ছিল ওইভাবে করে থাকবে। এবার দুই ভাই কুরবানি দিলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, কাবিলের কুরবানি গ্রহণযোগ্য হইল না, আল্লাহর কাছে কবুল হইল না। আর হাবিল যে কুরবানি দিয়েছিল ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। কিন্তু কাবিল কোনোভাবে সিদ্ধান্ত না মানার কারণে তার ভাই হাবিলকে বলল, ভাই আমি তাকে হত্যা করে ফেলবো, এই সিদ্ধান্ত যদি আমার সিদ্ধান্ত যদি তোমরা না মানো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু এরপরেও হাবিল বলল যে আমি আল্লাহকে বই করি, তুমি আমাকে হত্যা করবা, তোমার পাপ তুমি গ্রহণ করবা, আর আমি তোমার উপর পাল্টা আঘাত করে আমি আমার পাপাচার কাজ আমি করতে চাই না। আমি হাসরের দিন একজন খুনির আসামি হয়ে আমি দাঁড়াতে চাই না। শেষ পর্যন্ত কি হইল, এবার কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলছে। এবার কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পরে লাশ মাথায় নিয়ে যখন এদিক সেদিক ঘোরাফেরা করলো, তখন তো তারা পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ আর মারা যান নাই, কোনো মানুষ মারা যান নাই। তখন দাফন করতে হবে, এটা কাবিল বুঝলো না। এবার মাথার ভিতরে এবার তার ভাই হাবিলের লাশ নিয়ে যখন মাথায় ভিতরে যখন ঘোরাফেরা করতে লাগলো, আল্লাহর কোরআনের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইটা কাক আল্লাহ জমিনের ভিতরে নাজিল করলেন। একটা কাক আর একটা কাককে মেরে যখন দাফন করতে শুরু করছে মাটি কুড়ে, এবার মাটির নিচে যখন কাককে দাফন করতে শুরু করেছে, এমনিত অবস্থায় কাবিল এবার আফসোস করতে শুরু করলো, হাই রে একটা কাককে মেরে যে দাফন করতে ওইটা বুঝলো, কিন্তু আমি কাবিল মানুষ করে বুঝলাম না ভাইকে কিভাবে দাফন করতে
করতে হবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কেউ কেউ বলেছেন এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে কুরবানি, আদম নবী থেকে শুরু হয়েছে কুরবানি। আর কেউ কেউ বলেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যারা বলেছেন যে আদম নবী থেকে কুরবানি সহি, হ্যাঁ তাদের কথা সহি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে কুরবানি এটাও সহি, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পদ্ধতির কুরবানি আর আমাদের যুগে যে পদ্ধতির কুরবানি এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সুন্নতটা আমরা পালন করি, কিন্তু কুরবানি উনার কাছ থেকে আসছে কিভাবে আসলো? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নত কুরবানি আমরা আদায় করি এটা কিভাবে আসলো? অথচ ইব্রাহিম নবীর সুন্নত হইল এটা আল্লাহ পাক আমাদের উপর কুরবানির বিধান আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কি এমন এক আমল করেছে যে আমলের কারণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এমনভাবে গ্রহণ হয়েছে, পরবর্তী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক যাদের উপরে কুরবানির বিধান, যাদের নেশাব পরিমাণে মাল হয়েছে আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। কি এমন একটা আমল যে আমল ইব্রাহিম নবীর আমলটা আমরা পালন করি? আমার ভাই এটা লক্ষ্য করতে হবে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা না দুইটা না বহু পরীক্ষা আল্লাহ করেছেন। কেন করেছেন? যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা অনেকগুলা পরীক্ষা করেছেন। কেন করেছেন? দেখেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে যে খলিল উপাধি দেওয়া হয়েছে আসলে কি যে খলিল আল্লাহর সন্তুষ্টি কামনার জন্যেই, আল্লাহর নৈকট্য হাসিলের জন্যেই, আল্লাহর বিধিবিধান মানে কি মানে না এই জন্য আল্লাহ সময়ে সময়ে সুযোগে সুযোগে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছে। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পৃথিবীর জমিনের ভিতরে যখন আগমন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবেন। এমন অবস্থায় যে নমরুদ বাহিনী ছিল, ওই নমরুদ বাহিনী একজনের স্বপ্নে দেখেছে এমন একজন মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করবেন, নমরুদের খুদাগিরিত্ব দূর করে দিবে, নমরুদের ক্ষমতাকে তছনছ করে ভেঙে দিবে, চুরমার গণি দিবে। এবার নমরুদ বাহিনী সিদ্ধান্ত নিল আজকের পর থেকে যদি কোনো সন্তান দুনিয়াতে আগমন করে তাদেরকে জবাই করে দিবা। এমনকি তৎকালীন যুগে নমরুদ এমন সিদ্ধান্ত নিল স্বামী স্ত্রী পর্যন্ত একসাথে থাকতে পারে না, স্বামী স্ত্রীকে আলাদা আলাদা করে দিয়েছে, তার নেতা কর্মীকে এলাকা যখন পাঠিয়ে দিয়েছে, কারণ স্বামী স্ত্রী একসাথে থাকলেই তো এই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। দেখেন কতটা খারাপ হইলে নমরুদ এমন জঘন্য কাজ করতে পারে, এমন জঘন্য কাজ করতে পারে নমরুদ। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর মায়ের বুঝো নাই নমরুদ, আমি আল্লাহ যদি কাউকে পাঠাই তোমার বাপেরও কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর ক্ষমতায় হাত দেওয়ার। আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবো, তবে নমরুদ তোর কাছের ব্যক্তি, সবচেয়ে কাছের ওই কাছের ব্যক্তির মাধ্যমে আমি ইব্রাহিমকে পাঠাবো। বহু অসংখ্য অগণিত ছোট ছোট বাচ্চাদেরকে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে, স্বামী স্ত্রীকে আলাদা করা হয়েছে, কারণ স্বামী স্ত্রী একসাথে থাকলেই তো দুনিয়াতে স্বামী স্ত্রী মিলামেশার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে সন্তান পাঠাবেন, দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন। তাই দুনিয়াতে যাতে করে মানুষ সৃষ্টি না হয়, দুনিয়াতে কোনো বাচ্চা জন্ম না হয়, এই জন্য স্বামী স্ত্রী দুইজনকে আলাদা আলাদা করে দিয়েছে। যারা একসাথে করেছে তাদেরকে গ্রেফতার করে নমরুদ শাস্তি দিতে শুরু করেছে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন রে নমরুদ, ও নমরুদ তুই পেরেশানি করিস না, কারণ গোলা আমি আল্লাহ যখন পাঠাবো তোর কোনো বাপেরও ক্ষমতা নাই, আমি আল্লাহর ক্ষমতার ভিতরে তুই হাত দিবি, তোর বাপের কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন একজনের গড়ে আল্লাহ পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যে ছিল নমরুদের সবচেয়ে কাছের মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আজর ঠাকুর। কি ঠাকুর? আজর ঠাকুর। এই আজর ঠাকুর ছিল সবচেয়ে কাছের মন্ত্রী। সব মানুষ বিচ্ছিন্ন। আজর ঠাকুরে নমরুদকে বলল, খুদা মানছে নমরুদকে। এবার সিদ্ধান্ত নিল যে আমরা স্বামী স্ত্রী একসাথে থাকলে কিছু হইতে না। কেন? আমি তো আমার দ্বারা যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তো এর বাপ হয়তো আপনার খুদা মানে হেমন্ত না। কিন্তু এরপরেও তারা নমরুদ কথাটা ঠিক কিছু। আল্লাহ তাআলা আজর ঠাকুরে ঘুরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। আমার ভাই একটু লক্ষ্য করে তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চলাফেরা খুবই একা একা চলাফেরা করেন। ওই নমরুদ বাহিনীর সাথে কোনো মিলে না, নমরুদ বাহিনীর সাথে কোনো মিলামিশা করেও না। এমনিতে অবস্থায় একদিন নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিলেন তাদের বিভিন্নভাবে বিভিন্ন মেলায় যাওয়ার জন্যে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি হইলাম অসুস্থ, আমি যেতে পারবো না। আমার ভাইয়েরা কেন অসুস্থ বললেন এর হলো আরেকটা কথা, কিন্তু আমি যেই জিনিসটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে সুযোগে সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কত বড় বড় পরীক্ষা করেছিলেন। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা একা থাকেন, কারো সঙ্গে চলাফেরা করে না, একা একা আমার আল্লাহর সান্নিধ্য লাভ করেন। একদিন যখন নমরুদ বাহিনী একদিন যখন তারা মেলার ভিতরে চলে গেল, মেলাতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিল, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত তিনি গ্রহণ করলেন না। দাওয়াত গ্রহণ না করার পরেও তারা যখন মেলায় চলে গেছে, এই দিকটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যে মন্দিরখানা গির্জা, ওই গির্জার ভিতরে ঢুকে 360টা মূর্তি ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার যে বাহিনী, তিনি যে নমরুদ বাহিনী এই সুযোগে যখন চলে গেলেন, আর এই দিকটা ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরগুলোকে ভেঙ্গে দিলেন। কিন্তু ভাঙ্গার পরও সবচেয়ে বড় যে ঠাকুরটা ছিল, সবচেয়ে বড় যে দেবতাটা ছিল, দেবতার নাকটা ভেঙ্গে কুড়ালটা মাথার মধ্যে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তারা আয়সা দেখেন অবস্থা তো খুব খারাপ। কে বাংলো রে? তারা বুঝতে বাকি রইল না এটা ইব্রাহিমের কাজ। তারা এই জিনিসটা বুঝতে বাকি রইল না। কিন্তু এরপরে নমরুদ সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আমাদের মন্দির ভাঙতে পারে, সে আমাদের ক্ষমতাকে তছনছ করেও দিতে পারে, সুতরাং আমরা ইব্রাহিমকে আর দুনিয়াতে বাঁচতে দিব না, আগুন দিয়ে পুড়ে ছারখার করে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য এবার নমরুদ বাহিনী লাকড়িগুলি জমা করতে লাগলেন। লাকড়িগুলো জমা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। দেখেন যারা দুনিয়াতে কাফের বেঈমান হয়, একজন মানুষকে ফুটতে এতগুলা লাকড়ি লাগে না, এত বড় বিশাল আগুন জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। আসলে বাতিল তো সবসময় ভীতু, বাতিল সবসময় কি ভীতু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এই বিশাল বড় এক বাউন্ডারি দিল, বাউন্ডারির ভিতরে অনেকগুলা লাকড়ি গুনে একসাথে করে আগুন জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। এবার নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমনিতে অবস্থায় এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর খলি, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলে এমন বড় ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলে 600 নূরের পাকা দিয়েছেন। একটা পাকা দিয়ে বাতাস করতে দেরি হবে, ওই নমরুদের আগুন নিভে যেতে একটা সেকেন্ডও দেরি হবে না। তো এখানের ভিতরে পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা চলছে।
আল্লাহ এখানের ভিতরে পরীক্ষা করেন। এইভাবে ধীরে ধীরে ইসরাফিল, মিকাইল, এইভাবে আজরাইল সহ জিব্রাইল সহ একসাথে আয়েশা বললেন যে আপনি যদি আমাদেরকে বলেন, আপনি তো আগুনে পুরো সরকার হয়ে যাবেন, আপনি বলে দেন আমরা নমরুদ বাকিনা আগুনগুলো নিক্ষেপ করে দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ যদি আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আগুন বানাইছেন, ওই আল্লাহ যদি চায় আমি আগুনে পুরো সরকার হয়ে যাই, আমার কোনো আপত্তি নাই। আর আল্লাহ যদি না চান তাহলে মহান আল্লাহই আমাকে হেফাজত করবে। তো আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ করলেন। আগুনে নিক্ষেপ করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিয়েছেন রে আগুন, আমি ইব্রাহিমের জন্য তুমি নিরাপত্তাশীল এবং আরামদায়ক হয়ে যাও। তাফসীর কারক বলে দিয়েছেন আরাম বলতে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন তুমি ঠান্ডা হয়ে যাও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এর অর্থ হলো তাফসীর কারক বলেন আল্লাহ আগুনকে বলে দিয়েছেন রে আগুন, এমন কোনো ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের বড় কষ্ট হবে, এমন কোনো গরম তুমি তাকিও না যে গরমের কারণে আমার খলিলের বড় কষ্ট হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনকে ফুলের বাগান বানায়া দিল। এই দিক দিয়ে নমরুদ বাহিনী বড় আনন্দে আত্মখারা হয়ে গেল, ইব্রাহিমকে আগুনে ফালাইয়া দেওয়া হয়েছে, ইব্রাহিমকে মনে হয় আগুনে পুরে সারকার হয়ে গেছে। আমার ভাইয়েরা তাফসীর কারক বলেন নমরুদ এমন প্রজ্বলিত আগুন তৈরি করেছিলেন যে আগুনের পাওয়ার একটা পাখি যদি 40 গজ উপর দিয়ে যদি পাখি অতিক্রম করত, ওই পাখিটা আগুনের তাপে গলে গলে আগুনের মধ্যে পড়ে যেত। কি পরিমাণ আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তৈরি করেছিলেন। এদিক দিয়ে নমরুদ বাহিনী বড় খুশি হয়ে গেছে, নমরুদ বাহিনী বড় খুশি, ইব্রাহিম মনে হয় আগুনে পুরে সারকার হয়ে গেছে। এবার নমরুদ যখন একটা ওয়াল টপকে যখন আগুনের দিকে তাকাইলেন, এমনি তাকায়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝখানে, ফুলের মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে, আল্লাহ তাআলা আগুনের ভিতরে ফালাইয়া আল্লাহ তাআলা এখান থেকে পরীক্ষা নিলেন যে ইব্রাহিম দেখি আমার ইব্রাহিম আমি আল্লাহর পাগল নাকি তার দুনিয়ার পাগল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুন দিয়ে পরীক্ষা করছে, কিন্তু এরপরে ইব্রাহিম নবীর পরীক্ষা শেষ হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর পর্যন্ত আল্লাহ কোনো সন্তান দেন নাই। 86 বছর পর্যন্ত আল্লাহ কোনো সন্তান দেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স হয়ে গেছে, কিন্তু সন্তান নাই। 86 বছর বয়সে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো আমার আপনি একজন নেককার সন্তান দেন, নেককার একজন সন্তান আমারে দেন। ইব্রাহিম নবীর 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো এতদিন পর্যন্ত আমি সন্তান হারা বৃদ্ধ হয়ে গেলাম, আল্লাহ আমারে তুমি একজন সন্তান দাও, কিন্তু নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত আল্লাহ কবুল করলেন। কবুল করে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জ্ঞানী গুণী সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পাইল।
সন্তান পাওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পরেও বড় আনন্দে ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান আল্লাহ দেন নাই, কিন্তু বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছে কত বড় খুশি। কারো যদি ২০ বছর ১০ বছর পর্যন্ত সন্তান না হয় কি পরিমাণ তার মা বাবা খুশি হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আমিন একজন জ্ঞানী গুণী হিকমতওয়ালা একজন সন্তান আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে আল্লাহ দান করেছেন। বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই সুযোগে আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। দেখি আমার ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, এই বৃদ্ধ বয়সে যে সন্তান দিলাম দেখি ইব্রাহিম তার সন্তানের জন্য পাগল নাকি আমি আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তখন আল্লাহ পরীক্ষা করলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সন্তান এবং আপনার বিবিকে আপনি একজন নির্বাসন করে দিয়েছেন। এমন এক জায়গাতে রাখবেন যে জায়গাতে মানুষ বাড়িঘর বলতে কিছু না, এমন একটা জায়গায় আপনি রেখে আসেন। বাড়িঘর বলতে কিছু না, এমন একটা কথা বলতে দেরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি তার সন্তান সহ নিয়ে যখন এমন একটা জায়গার মধ্যে রাখলেন, যেই জায়গার ভিতরে একবারে জঙ্গল, যেই জায়গার ভিতরে কোনো বাড়িঘর নাই, মানুষ বলতে কিছু নাই, এমন একটা জায়গাতে জরুরি কিছু খেজুর, কিছু খাবার এবং পানি নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বিবি এবং সন্তানকে যখন ওইখানের মধ্যে রেখে দিয়ে এবার ইব্রাহিম নবী যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, হাজরা আবার ডাক দিয়ে বলল, স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আমার আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত কইলে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। এমনি পয়গম্বর ইব্রাহিম উপরের দিকে ইশারা দিয়ে বুঝাইয়া দিলেন, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, এটা মহান আল্লাহ পাকের সিদ্ধান্ত। এটা মহান আল্লাহ পাকের সিদ্ধান্ত। এবার হাজরা বললেন, স্বামী ভয়ের কোনো কারণ নাই, আমাদের জন্য টেনশনের কোনো কারণ নাই, যে আল্লাহ আমাদেরকে এখানে রাখার জন্য নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা এই দিক দিয়ে ৮৬ বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম সন্তান পাইল। এরপরেও সন্তান থেকে বিবি থেকে তার স্বামী আলাদা হয়ে গেছে। কেমন কষ্ট লাগার কথা, কিন্তু তিনি তো একজন নবী, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং তিনি যত বড় কষ্ট হোক না কেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন না, কারণ তিনি তো এমন একজন নবী যিনি হলেন আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এবার এই দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান থেকে আলাদা। অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলকে বড় করতে লাগলেন। ওইখানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং বিবি সেখানে বসবাস করতে শুরু করলেন। অপর দিক দিয়া ওনার সাথে নেওয়া যে খাবার খাদ্যগুলি ছিল শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, খাবারও শেষ, কিন্তু তিনি পেরেশান হয়ে গেলেন। ছোট বাচ্চা, যে ছোট বাচ্চা পানির পিপাসা কেমনে তিনি সহ্য করবেন। কিন্তু হাজারা এই সুযোগে পানি আনার জন্য একবার সাফার দিকে দৌড় দিই, আবার সাফা থেকে মারওয়ার দিকে আসে। কেন তিনি দৌড়াদৌড়ি করলেন? তাফসীর কারক বলে দিয়েছেন, ওই সাফার ভিতরে যে পাহাড়, ওই পাহাড়ের ভিতরে রৌদ্রের তাপের কারণে বালুগুলা পাথরগুলা পানি ঢেউয়ের মতো দেখা যায়। আবার যখন দৌড় দেন গিয়ে দেখেন সেখানের ভিতরে গিয়ে দেখেন বালু, পানির কোনো ব্যবস্থা নাই। আবার সফা থেকে আবার দৌড় দিলেন মারওয়ার দিকে, এবার মারওয়ার দিকে সেখানে গিয়ে দেখেন না পানির কোনো ব্যবস্থা নাই। এইভাবে ঘুরতে লাগলেন। আমার ভাইয়েরা আজও পর্যন্ত ওই যে হাজরা যে দৌড়াদৌড়ি করেছেন, এই দৌড়াদৌড়ি মহান আল্লাহ এমন পছন্দ হয়ে গেছে, আল্লাহ পরবর্তী উম্মতি মুহাম্মদীদের জন্য ওই সাফা মারওয়া জানা যায় তারা দৌড় দিতে বাধ্য। কি পরিমাণ কষ্ট! সাফা
পাহাড় এবং মারোয়া পাহাড় একটা মহিলা মানুষ দৌড়াদৌড়ি করেছেন তার সন্তানের জন্য। এই দিক দিয়া আল্লাহ তাআলা জিব্রাইল আমার ভাই কেউ কেউ বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাতে নাড়াচাড়া করেছেন এই নাড়াচাড়ার কারণে পায়ের ওই গর্ত থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেছেন না, কিন্তু এটাই হলো যে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, ও জিব্রাইল যাও, আমার ইব্রাহিমের সন্তান এবং তার বিবি পানির জন্য কষ্ট করতেছে, সুতরাং তুমি তোমার পাকা দিয়ে ওইখানের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোলারির কাছে এমন একটা আঘাত করো যে আঘাতের কারণে নিচ থেকে পানি উপরের দিকে উঠতে থাকবে। আমার ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকা দিয়ে যখন মাটির ভিতরে আঘাত করতে দেরি হয় নিচ থেকে পানি উঠতে, এটার নাম হচ্ছে জমজম কূপের পানি। এটা আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন আজও পর্যন্ত এখান থেকে সারা বিশ্বের মানুষ পানি পান করলেও এক ফোঁটা পানি কিন্তু কমে না, এক ফোঁটা পানিও পর্যন্ত কমে না। আল্লাহ পাক কি পরিমাণ বরকত এই জমজম কূপে দিয়েছেন। কোনো মানুষ যেই নিয়ত করে পানি পান করে, যে নিয়ত করে পানি পান করে, এই পানি পান করলে যেই নিয়ত করে আল্লাহ তাআলা ওই নিয়তের উপরে বরকত করে। কেউ যদি রোগের শেফার জন্য পানি খায় আল্লাহ তার রোগ থেকে শেফা দেন। তো কি বরকতের পানি জমজম কূপের পানি। আমার ভাই আল্লাহ পাক পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা আমল তিনি পছন্দ করলেন, কিন্তু এরপরও আল্লাহ পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে তোমার কাছে নিয়ে আসো। এবার কাছে নিয়ে আসলেন, আসার পরে দেখেন মাশাআল্লাহ সন্তান বড় হয়ে গেছে। সন্তান চলাফেরা করতে আব্বা আব্বা ডাকতে শিখে, এতদিন পর্যন্ত সন্তান নাই, তারপরও আবার সন্তান হয়েছে, সন্তান থেকে আলাদা আবার সন্তান বড় হয়ে গেছে। কিন্তু যখন আব্বা আব্বু বলে ডাকা শিখছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি একটা মহব্বত ডাকা শুরু হয়েছে। এখন আগের চেয়ে মহব্বত বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। সুতরাং আল্লাহ পাক এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করলেন, দেখি তার সন্তানের প্রতি মহব্বতটা বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন থেকে উঠলেন, ঘুম ভাঙলেন, সকালবেলা তিনি 100 উট তিনি কুরবানি দিলেন। কিন্তু এরপরও দ্বিতীয় দিন যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন, আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন, ও পয়গম্বর তুমি তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। আবার দ্বিতীয় দিন তিনি আরো 100 গরু তিনি কুরবানি করলেন। আবার এরপর আবার স্বপ্নে দেখলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখায় দেখেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটারে তুমি কুরবানি করো। কিন্তু তিনি তৃতীয় দিনও আবার 100 দুম্বা কুরবানি করলেন। এরপর চতুর্থ দিন তিনি স্বপ্নে দেখেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন যে সত্য, কারণ নবীরা যে স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। ওহী দুইভাবে আসে, একভাবে হলো স্বপ্নের মাধ্যমে, আর একভাবে হলো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আর বুঝতে বাকি রইলেন না, আমি 3 দিন পর্যন্ত কুরবানি করলাম, এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আমার বার একটু তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতেন সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল, সুতরাং ইসমাইলকে আমি কুরবানি করে দিতে হবে। আমার ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে তিনি যখন এবার মিনার ময়দানের দিকে যখন তিনি রওনা হয়ে গেলেন, এই দিক দিয়া শয়তান হাজরাকে ডাক দিয়ে বলল, তোমার সন্তানকে জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে যাচ্ছি। এমনি করে হাজরা ডাক দিয়ে বলল, এখানে একটা কথা হইল আল্লাহ রাব্বুল আমিন মহিলাদের দিলকে আল্লাহ নরম করে বানাইলেন, কারণ শয়তান নরম জায়গার ভিতরে সবচেয়ে বেশি আঘাত করে। শয়তান গিয়া কো, হাজরা জানো কি তোমার সন্তানকে জবাই করার জন্য মিনার মাটি নিয়ে যায়। বারবার যখন ধোঁকা দিতে শুরু করলেন, তিনি ওই ধোঁকাকে গ্রহণযোগ্য করলেন না। সারসংক্ষেপ হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার মাঠে নিয়ে যাচ্ছেন, এবার ইসমাইলকে ধোঁকা দিতে শুরু করছেন, কিন্তু ইসমাইলও সেখানে ধোঁকার মধ্যে পড়ে নাই। শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত
গিয়ে মিনার মাঠে যখন পৌঁছতেন সেখানে বললেন, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সন্তান ইসমাইলকে ডাক দিয়া বলল, রে সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি। আমার ভাইরা একটু তাকায় দেখেন, এমনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি তো হলেন সুসন্তান, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী বানাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সুসন্তান আল্লাহ বানালেন, হিকমতওয়ালা নবী বানালেন, জ্ঞানওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে বানালেন। এমনি ইসমাইল আলাইহিস সালাম বলেন, ওগো বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। এবার ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা গো আমি তো আপনার সন্তান, আমাকে যখন আপনি জবাই করবেন, জবাই করার সময় আমার হাত পা গুলা নাড়াচাড়া হওয়া লাগবে, নাড়াচাড়া করা লাগবে, নাড়াচাড়া আমার মনে ইচ্ছায় যদি আপনার মনের অনিচ্ছায় যদি আপনার শরীরের ভিতরে আমার হাত পা লাগে আমি বেয়াদবি হয়ে যাব, আমি বেয়াদবের দরখাস্ত আমার বেয়াদবের খাতায় আমার নামটা উঠে যাবি। আমার ভাইরা এমনি ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বাবা গো আমার হাত পা গুলা বেঁধো, এবং বলে দিল, বাবা গো আমার দুইটা চোখকে তুমি কাপড় দিয়ে বেঁধে রাখ। ইসমাইল আলাইহিস সালাম ডাক, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কিন্তু এই কুরবানি হচ্ছে, আপনি তো আমার বাবা, আপনার সন্তান তো আমি, দুইজন যদি এভাবে চোখের চোখ পরে গো বাবা আপনার প্রতি একটা মহব্বত ঢুকে যেতে পারে, যে মহব্বত ঢুকে গেলে আল্লাহর দরবারে আমি কেমনে গো আল্লাহর দরবারে দাঁড়াবো, আপনি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবেন। এমনি ইসমাইল নবী ডাক দিয়া বললেন, বাবা গো আমার দুইটা চোখ আপনি ভালো করে বেঁধে নিন এবং আমাকে এইভাবে উপদ করে আপনার পিছন দিকে জবাই করতে শুরু করলেন, যাতে করে চোখের দিকে চোখ না পড়ে। আমার ভাইয়েরা আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবীকে পরীক্ষা করা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা ছিল আমার আল্লাহর উদ্দেশ্য, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন যে মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এই দিক দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে যখন ছুরি যখন লাগায় দিবি, আমার আল্লাহ এই দিক দিয়া জমিনের যত প্রাণী ছিল সবগুলা চিৎকার করতে শুরু করেছে, আকাশের যত ফেরেশতা ছিল সবাই চিৎকার করতে শুরু করেছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করেছে। ইব্রাহিম তার সন্তানকে কি এমন একটা কাজ করতেছে, আমার আল্লাহ এমনি জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমার উদ্দেশ্য ছিল আমার ইব্রাহিমকে পরীক্ষা করা ছিল আমার উদ্দেশ্য, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেছে, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, আমি আমার নবী ইসমাইলের গলার ভিতরে ছুরির আঘাত আমি দিতে চাই না, যাও রে যাও তাড়াতাড়ি ইসমাইলকে সরায়া জান্নাত থেকে একটা দুম্বা তুমি নিচে ঢুকায়া দাও। যে মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া যখন দুম্বা দিয়ে গেলেন, এবার ইসমাইলের গলা আর কাটলো না। আল্লাহ নিষেধ করেছিলেন যে ইসমাইলের গলা কাটবে দূরের কথা, একটা পশম পর্যন্ত যেন না কাটে। তাই হইল আল্লাহর উদ্দেশ্য হয়ে গেল যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে পরীক্ষা করলেন। সব কিছুর মূল কথা হইল যে কুরবানি এটা আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য পরীক্ষা আমরা দিল থেকে, কারণ আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র আমাদের তাকওয়া পৌঁছে। আল্লাহ তাআলা সহিভাবে আমাদের